আসসালামু আলাইকুম এভরিওয়ান। লেডি কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কি করে ঘরোয়াভাবে বারবিকিউ চিকেন তৈরি করা যায়। আশা করছি আমার এই বারবিকিউ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। বারবিকিউ চিকেন তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেনের পিস নিয়েছি। চিকেনের পিসগুলো খুব ভালো করে চিড়ে দিচ্ছি। চিড়ে দেওয়ার ফলে এই কাটা অংশের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আর চিকেনগুলো এমনভাবে চিড়ে দিতে হবে যেন হাড় অবধি পৌঁছায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো চিকেন খুব ভালো করে চিড়ে দিয়েছি। চিকেনগুলো চিড়া হয়ে গেল, কিন্তু আবারও একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার, 1 চামচ সয়া সস, 1 চামচ চিনি, 1 চামচ পরিমাণ লবণ, 1 কাপ পরিমাণ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 কাপ পরিমাণ বারবিকিউ মশলা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে মিশিয়ে নিচ্ছি। খুবই ভালো করে মেখে নিতে হবে যেন চিড়া অংশটুকুতে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে এসে ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি হালকা গরম হয়ে আসলে চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যেন চিকেনগুলো ফুটে গায়ে না লাগে। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর এসে ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে এখন উল্টিয়ে অপর পাশ করে দিচ্ছি। এক পাশ ভালো করে হয়ে গেলেই কিন্তু চিকেনগুলো অপর পাশ করে দেবেন। আর এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম রেখেছি। এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর এসে চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। এই বারবিকিউ চিকেনটি আপনি যে কোনো রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে রান রুটির সাথে পরিবেশন করেছি। বারবিকিউ চিকেনটি খেতে আমার কাছে অসাধারণ লেগেছে। দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু। এটা কিন্তু রেস্টুরেন্টে থেকেও কম যায়নি, তা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।